রমজান হোক বা যে কোনো আনন্দের দিন এক বাটি গরম গরম হালিম যেন নিজের মতো করে মন ছুঁয়ে যায়। বাড়ির কোণে বসে যখন এই গন্ধ ভেসে আসে তখন মনে হয় সুখ মানে তো এমনই এক সহজ স্বাদ। আজ আমি আপনাদের দেখাবো দোকানের মতো ঘন মোলায়েম আর আসল ঢাকা স্টাইলের মাটন হালিম তৈরির সহজ উপায়। চলুন তাহলে শুরু করি আজকের গল্প, হালিমের জাদু। হালিম তৈরির অন্যতম উপাদান ডাল। আমি এখানে নিয়ে নিচ্ছি একে একে। এখানে নিয়ে নিলাম 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ বিউলির ডাল, 1/4 কাপ অড়হর ডাল এবং 1/4 কাপ মটর ডাল, 1/4 কাপ ছোলার ডাল এবং পোলাওয়ের চাল বা গোবিন্দভোগ চাল নিলাম 1/4 কাপ। 1/4 কাপ মুগ ডাল নিলাম। তবে এই মুগ ডালটা এই হালিমে সরাসরি ব্যবহার করা যাবে না অন্যান্য ডালের মতো, এটা খোলায় টেলে নিয়ে ব্যবহার করতে হবে। বাকি ডাল কিন্তু আপনারা খোলায় টালবেন না, সরাসরি ব্যবহার করবেন না টেলে। যদি খোলায় টেলে বাকি ডাল ব্যবহার করেন তাহলে কিন্তু হালিমের স্বাদ অন্যরকম হয়ে যাবে, তাই বাকি ডাল ডাইরেক্ট ব্যবহার করতে হবে। আর নিয়ে নিচ্ছি আধভাঙা গম। হালিম তৈরির একটা প্রধান উপকরণ হচ্ছে আধভাঙা গম। আমি এখানে সেজন্য নিয়ে নিলাম ডালিয়া। আপনারা সবাই জানেন ডালিয়া মানে আধভাঙা গম, তাই আমি আস্ত গম নিলাম না, কারণ আস্ত গম ভাঙতে অনেকটা ঝামেলা আছে। হালিমে গমের পরিমাণ একটু বেশি লাগে, সেজন্য আমি এখানে এই ডালিয়া বা আধভাঙা গম নিয়ে নিলাম 1/2 কাপ মতো। আপনারা চাইলে আস্ত গমও ব্যবহার করতে পারেন। এই আধভাঙা গম, এই গম যখন আধভাঙা, তাহলে আমি এটা আর এই ডালের সঙ্গে মিশিয়ে আর গুঁড়ো করব না, তাতে করে এটা অনেকটা গুঁড়ো হয়ে যাবে। এটা আমি এক পাশে সরিয়ে রাখবো। ডালগুলো সব গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়ো ডালের সঙ্গে এই গম মিশিয়ে দেব। এবার দেখুন আমি সমস্ত ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডাল এবং চাল, এবং আমি এগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আধভাঙা করে নেব। হালিমের ডাল কখনো একবারে পুরোপুরি গুঁড়ো বা মিহি পেস্ট করবেন না, আধভাঙা করবেন। এভাবে আধভাঙা করতে গিয়ে কখনো দেখবেন কোনো ডাল হয়তো একেবারে পুরোপুরি পেস্ট হয়ে গেছে বা গুঁড়ো হয়ে গেছে, আবার কোনো ডাল হয়তো কয়েকটা আস্ত আছে। তো যাই হোক না কেন আধভাঙা করবেন। আধভাঙা করে নিয়ে আমি এবার এতে মিশিয়ে দিলাম ডালিয়া বা আধভাঙা গমের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এই মিশ্রণটাকে একটা এয়ারটাইট পাত্রে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ডাল গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট পাত্রে প্রায় 3 থেকে 4 মাস সংরক্ষণ করতে পারবেন। ডাল এবং মশলা এভাবে আগে থেকে গুঁড়ো করে রাখলে আপনারা যে কোনো সময়ে খুব সহজে হালিম তৈরি করতে পারবেন। এবার আমি চলে যাচ্ছি হালিম তৈরির মশলা তৈরি করতে। এই জন্য আমি এখানে নিয়ে নিলাম দারচিনি 15টা, এলাচ নিলাম 15টা ছোটো এলাচ, এবং বড় এলাচ নিলাম 2টো, আর 10-15টা নিলাম লবঙ্গ, 1 টেবিল চামচ নিলাম গোটা জিরে, 1 টেবিল চামচ নিলাম গোটা ধনে, আর নিয়ে নিচ্ছি জায়ফল। এখানে জায়ফল নিলাম অর্ধেকটা, এবং নিচ্ছি জয়িত্রী। এখানে আমি 1.5 খানা জয়িত্রীর পাপড়ি নিয়েছি। মৌরি নিচ্ছি 2 চা চামচ, মেথি নিচ্ছি 1/2 চা চামচ, সাদা সর্ষে এবং কালো সর্ষে মিলিয়ে নিচ্ছি 1 চা চামচ, অর্থাৎ 1/2 চা চামচ সাদা শস্য, 1/2 চা চামচ কালো শস্য। কালো গোলমরিচ নিচ্ছি 1/2 চা চামচ, সাদা গোলমরিচ বা সাজিরা নিচ্ছি 1/2 চা চামচ। এভাবে 3-4টে তেজপাতা নিয়ে এভাবে 2 টুকরো করে দিচ্ছি। এবার ওই শস্য বাদ দিয়ে, অর্থাৎ আমি যে 1/2 চা চামচ সাদা শস্য এবং 1/2 চা চামচ কালো শস্য ব্যবহার করেছিলাম, সেই শস্য বাদ দিয়ে বাকি মশলাগুলো টেলে নেব। এগুলি বেশিক্ষণ টালবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব, এবং ভেজে পেস্ট করে নেওয়ার পরেই এই মশলার মধ্যে এই শস্যটা মেশাবো। অর্থাৎ এই শস্যটা টেলে নেওয়া যাবে না এবং পেস্ট করা যাবে না, এটা হালিমের মশলায় আস্ত থাকবে। মশলা টেলে নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি পেস্ট বা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এতে আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ বিট নুন। এই 3টে মশলা যোগ করে এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি।
এই মশলা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই মশলা দিয়ে আমি হালিম তৈরি করব। আপনারা চাইলে এভাবে মশলাও তৈরি করে রাখতে পারেন, সে ডাল যেমন গুঁড়ো করে রেখেছেন সেভাবে। এভাবে ডালের গুঁড়ো এবং মশলার গুঁড়ো যদি বাড়িতে থাকে তাহলে যে কোনো সময় আপনারা খুব সহজে হালিম তৈরি করতে পারবেন। এবার আমি এই মশলার গুঁড়ো একটা কন্টেনার বা একটা কাঁচের পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারা যদি এই মশলার গুঁড়ো সংরক্ষণ করতে চান তাহলে এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে, অর্থাৎ একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে নিয়ে প্রায় 3 থেকে 4 মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। এবার একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। সেই জল যখন ফুটে উঠবে তখন আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার হালিমের জন্য যে ডালের মিশ্রণটা গুঁড়ো করে রেখেছিলাম সে ডালের মিশ্রণ থেকে 2 কাপ ডাল নিয়ে নিলাম মেপে বড় একটা মিক্সিং বলে। তাতে আমি 4 কাপ জল মিশাবো। তবে এই 4 কাপ জল একসঙ্গে মেশানো যাবে না, তাতে করে কিন্তু মিশ্রণটা দলা পেকে যাবে। এটা ধীরে ধীরে 1 কাপ 1 কাপ করে মেশাতে হবে এবং এভাবে চামচের সাহায্যে নাড়তে হবে। এভাবে আমি চামচের সাহায্যে নেড়ে নেড়ে ধীরে ধীরে 1 কাপ 1 কাপ করে জল, মোট 4 কাপ জল মিশালাম এবং এই মিশ্রণটা ভালো করে ঢাকনা দিয়ে রাখলাম। এতে করে মিশ্রণটা, অর্থাৎ এই ডালগুলো অর্ধেক করে বেশি সেদ্ধ হয়ে যাবে। যদি আমি আস্ত ডাল দিয়ে, অর্থাৎ ডালের গুঁড়ো না করে হালিমটা তৈরি করতাম তাহলে কিন্তু ডালগুলো অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হতো এবং আবার ব্লেন্ডও করতে হতো। কিন্তু সেই জন্য যদি আপনারা আগে থেকে ডাল গুঁড়ো করে রাখেন, অর্থাৎ আধ ভাঙা করে রেখে যদি এই হালিম তৈরি করেন তাহলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি মাঠনটা তৈরি করে নেব। এই মাঠন তৈরি করা পর্যন্ত এই ডালটা কিন্তু এভাবে ঢাকনা দেওয়া থাকবে এবং তাতে করে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার মাটন তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কিলো পরিমাণ মাটন নিয়েছি। দেখুন মাটন এরকম টুকরো নিয়েছি, অর্থাৎ এই সাইজের নিয়েছি এবং এই মাটনের গায়ে কিছুটা হাড় এবং কিছুটা চর্বি লাগানো থাকবে। আপনারা হালিম তৈরিতে এ ধরনের মাটন, অর্থাৎ হাড় ও চর্বিযুক্ত মাটন ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে হালিম খেতে সুস্বাদু হবে। এবার একটা বড় কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ মিহি করে কুচি করে। এই পেঁয়াজ আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তখন আমি এতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে না। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এ সময় আমি আরও মিশিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এতে করে কিন্তু এই রান্নার রঙটা দেখতে আরও সুন্দর হবে। ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ নুন, অর্থাৎ যে পরিমাণ নুন আমি মাটনে বা মাংসে ব্যবহার করব সে পরিমাণ নুন আমি এতে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে আসলে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এই আদা রসুন মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দেওয়ার পরে ভালো মতো সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং মাংস দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবং মাংসটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলাম। 4-5 মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি হালিমের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। তবে সবটা দেবো না, এখন দেবো 2 টেবিল চামচ। বাকিটা, অর্থাৎ বাকি 2 টেবিল চামচ আমি পরের দিকে মেশাবো। এই মশলা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালিম মশলা মেশানোর পরে মাংসটা আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো এবং একটা ঢাকা দিয়ে ধীরে ধীরে এই মাংসটা রান্না করব। আমি এখানে কোনো জল মেশাচ্ছি না, এই মাংস থেকে জল বেরোবে এবং সেই জলে এই মাংসটা সুসিদ্ধ হবে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ জল মেশাতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে 45 মিনিট ধরে রান্না করার পরে এবার মাংসটা দেখছি এটা সুসিদ্ধ হয়েছে কিনা। দেখুন মাংসটা একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, একদম হালিম তৈরির জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার আমি যে ডালের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের গুঁড়ো এখানে মিক্স করে দেব। এবার তাহলে চলুন দেখি ডালের গুঁড়োটা কী অবস্থায় আছে। দেখুন এটা অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘনত্ব এসে গেছে। এখন আমি এই মিশ্রণটা মাটনের মধ্যে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রাখছি মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের ফ্লেম
ঘন ঘন নাড়াচাড়া করে এই রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা হাইতে রাখবেন না, তাতে করে কিন্তু এটা তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকবে। যে বাটিতে ডাল ভিজিয়েছিলাম সে বাটিটা ধুয়ে আরও 2 কাপ জল দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে এই রান্নাটা করে নিচ্ছি। দেখুন 20-25 মিনিট পরে দেখুন রঙটা ঠিক এই পর্যায়ে এসে গেছে, অর্থাৎ তেলটা উপরে ভেসে উঠেছে, রান্নাটা হয়ে এসেছে। আমি এখন এতে বাকি যে মশলা ছিল হালিমের মশলা, যে 2 টেবিল চামচ মশলা আমি বলেছিলাম পরে দেবো, সেই 2 টেবিল চামচ মশলা এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট রান্না করছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেন, এখন যে ঘনত্ব আছে এই ঘনত্বে আমি হালিমটা নামাবো, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। বন্ধ করে দিলাম এবং এই হালিম গরম গরমই পরিবেশন করতে হবে। হালিম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমি এবার নামানোর আগে এতে 1 টেবিল চামচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে এই গরম হালিম ঢেলে নিচ্ছি এবং তাতে পেঁয়াজ বেরেস্তা, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং পাশে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু। হালিম পরিবেশনের সময় অবশ্যই লেবু ব্যবহার করবেন। দেখলেন তো, একটু যত্ন আর ভালোবাসা থাকলেই ঘরেও তৈরি করা যায় এমন মজাদার হালিম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল গল্পে গল্পে রান্না উইথ সঙ্গীতা, কারণ এখানে প্রতিটি রেসিপির পেছনেই থাকে এক টুকরো স্মৃতি, এক টুকরো গল্প।